আমার নিজের হাতে বাচ্চা ফোটানো শুভাঙ্কি মাছ একটা নেটের মধ্যে যে এত পরিমাণ ছিল সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি বন্ধুরা। তো বন্ধুরা, সকালবেলা চলে এসেছি আমি নিমতলার পুকুরে। এসে প্রথমে গামলিটা পুকুরের জলে ফেলে দিলাম, তারপরে নেটটা সোলার মধ্যে রেখে দিয়ে এবার আমি পুকুরে নিয়ে পড়বো। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা নেট চালিয়ে আমি ঠিক কত পরিমাণ শুভাঙ্কি মাছের বাচ্চা পেলাম। তো আমি সোলার মধ্যে নিয়ে পড়েছি, এবার আস্তে আস্তে যাচ্ছি যে নেটটাতে আমি শুভাঙ্কি মাছের বাচ্চা ছেড়েছিলাম। এরই মধ্যে যেতে যেতে দেখি একটা বড় ক্ষতি হয়ে গেছে আমার। যে 8 ফুটের ফিল্টার নেটে আমি সি গ্রিন আর ডিপ গ্রিন জ্যাবার মাছের বাচ্চা ছেড়েছিলাম, আগের দিন ঝড়ের কারণে সেই নেটটা ছিঁড়ে পুরো জলে পড়ে গেছে। আর সেই নেটের মধ্যে যে সমস্ত বাচ্চা মাছগুলো ছিল সব পুকুরের মধ্যে ঘুরছে। আর তার সাথে সাথে যে একটু নেট ঝুলেছিল তাই দেখি একটা বড় লালন টেকার মাছের বাচ্চা ঘোরাঘুরি করছে। তো যাই হোক, মাছটাকে আমি আর কী করবো, ছোট মাছ, ওই মাছটাকে নিয়ে আমি এবার পুকুরের মধ্যে ছেড়ে দেবো। তবুও তার আগে আপনাদের একবার তুলে দেখিয়ে দিলাম। তো যাই হোক, কাজের কথায় আসো, যা হওয়ার তো ক্ষতি হয়ে গেছে। যে নেটটা আমি আজকে চাকাতে এসেছিলাম সেই নেটটা দেখাচ্ছি। এই নেটে কিন্তু অসংখ্য শুভাঙ্কি মাছের বাচ্চা আছে। তো নেটটা আমি এক কোণে জড়ো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মাছ কিন্তু গিজ গিজ করছে। এটা ওপর চটকায় তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু নেট দিয়ে চাগালে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখতে পাওয়া যাবে। তো এবারে আমি আমার হাত নেটটা দিয়ে আস্তে আস্তে তোমাদের চাগিয়ে দেখাবো যে ঠিক কত পরিমাণ বাচ্চা এই নেটে আছে। তো তারপরে আমার হাত নেটটা দিয়ে একবার আমি ছানা মেরে তোমাদের দেখাচ্ছি, শুধু দেখো যে একটা নেটের ছানা দিতেই তার মধ্যে কত পরিমাণ মাছ উঠেছে। মাছ কিন্তু গিজ গিজ করছে বন্ধুরা। আশা করছি একটা ছানা মারাতেই 700-800 মাছ অন্তত উঠে যাবে। যেহেতু মাছগুলো ছোট তাই গুনতিতে বেশি হবে, জায়গা কম নিচ্ছে। তো যাই, এবার এই মাছগুলো আমি তুলে নিয়েছি গামলির মধ্যে। তো এবার তার থেকে কিছু বড় বড় সাইজের মাছ আমি বেছে গামলিতে তুলে নিয়েছি। আর যে ছোট মাছগুলো ছিল সেই মাছগুলো আবার আমি নেটের মধ্যে ছেড়ে দিলাম। এরম করার পরে নেটের মধ্যে এখনও অনেক কিন্তু মাছ আছে। আবার আমি নেট দিয়ে আরেকবার ছানা মেরে বেশ কিছু পরিমাণ মাছ তুলে নেবো। এরম করে করে কী হবে, বড় মাছগুলো বাঁচা হয়ে যাবে, ছোট মাছগুলো নেটে ছাড়া হয়ে যাবে, আর যে নোংরাগুলো আছে সেগুলো বাঁচা হয়ে যাবে। তাহলে একসঙ্গে কিন্তু 3টে কাজ আমার এখানে করা হয়ে যাবে। তো এই মাছগুলো থেকেও আমি বড় মাছগুলো বেছে নেবো। এরম করে করে সব মাছগুলো তুলে নিয়েছি, নেটটা পরিষ্কার হয়ে গেল। বেশ কিছু বড় মাছ বেছে নিয়ে সমস্ত ছোট মাছগুলো নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ নেটে কিন্তু অনেক মাছ ঘোরাঘুরি করছে। আর গামলির মধ্যে আমরা এখানে 600-র মতন মাছ বেছে তুলে নিয়েছি। এবারে একটা তোমাদের সুন্দর জিনিস দেখাই, দেখো এই যে 600 মাছ তোমাদের দেখাচ্ছে তুলেছি, এর মধ্যে কিন্তু বেশ কিছু আছে ডবল টেল শুভাঙ্কি, যা সচরাচর এটা পাওয়া যায় না। ডবল টেল গোল পিস হয়, কিন্তু ডবল টেল শুভাঙ্কি কিন্তু পাওয়া যায় না। তো সেই মাছগুলো আমি বেছে তুলে নিয়েছি নেটের মধ্যে। এবারে মাছগুলো তোমাদেরকে কাছে এনে দেখাচ্ছি। দেখো এই মাছগুলো সব কিন্তু লেজ ডবল টেল, যেরকম গোল পিস মাছের লেজ ডবল টেল হয় সেই রকম। সেই জন্য এই মাছগুলো বেছে আলাদা করে নিয়েছি, তার কারণ এই মাছগুলো এবারে নতুন করে আমি ধাড়ি করে নিলে তাহলে এই মাছের একটা ডিমান্ড থাকবে। তো যাই হোক, এই মাছগুলো এবার আমি ছেড়ে দেবো একটা মলির নেটে। যে নেটে আমি খেজুরমণি রেখেছিলাম সেই নেটেতে এই মাছগুলো ছেড়ে দেবো, যাতে এই অল্প মাছ কটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো দেখো যেই শুভাঙ্কি মাছের নেটটা আমি নেটের মধ্যে রেখেছি, কিরম খেজুরমল্লিগুলো তাড়াতাড়ি ওদের কাছে চলে আসছে, ভেবেছি খাবার দিতে চলে এসছে, কিন্তু এখন খাবার দেওয়ার সময় নয়, তাই মাছগুলো ছেড়ে দিলাম। দেখো মাছগুলো কিন্তু এখনও ঘোরাঘুরি করছে। এবারে চলে এসেছি অবশিষ্ট যে মাছগুলো ছিল তাদের থেকে অল্প কিছু পরিমাণ নেটের মধ্যে আবার তুলে নিয়েছি। তার কারণ একটা নেটে সব মাছগুলো ছাড়া যাবে না, তাই হাফ মাছ নেটের মধ্যে তুলে নিয়ে একটা নেটের মধ্যে আবার ছেড়ে দিলাম। এটা কোন নেট যদি তোমরা জানতে চাও, এটা হলো সুন্দরী বেলুনমলির নেট। এই নেটে অল্প কিছু মাছ ছেড়ে দিলাম। এখানে সুন্দরী বেলুনমলিগুলো দেখো যেন রসগোল্লা ঘোরাঘুরি করছে। তো যাই হোক, এই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে অবশিষ্ট যে মাছগুলো ছিল সেগুলো তুলে আর একটা নেটের মধ্যে ছেড়ে দেবো। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে একটা নেটে কিন্তু প্রচুর পরিমাণ আমার শুভাঙ্কি মাছের বাচ্চা জন্মেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।